চারতলায় তুই গোডাউনে আয়। আমি গেলাম, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল, শারীরিক সম্পর্ক। আমার শরীরটা আমি বিলা দিলাম আমার স্বামীর জন্য। আমার স্বামী জানলো না যে আমি কিভাবে তাকে চাকরিটা নিয়ে দিলাম। তাকে পরের দিনে আসতে বলছে, আসছে। আসার পরে তার বেতন হলো ৯,০০০ টাকা। সে কাজ কাম করতে থাকতেছে। সে মানুষকে বলে যে আমার বউ তো আমার যোগ্য না, যদি যোগ্যই হতো ওর মতো মেয়েকে নিয়ে আমি কোথাও নিয়ে যাইতে পারি না, যৌতুকের টাকা পাই নেই, অনেক অত্যাচার। তখন এক দুই কথায় এখন ওই যে স্যারে আমাকে একটা কথা বলছে, আমাকে এখন কিছু হলেই বলে তুই আসবি, নাহলে তোর স্বামী চাকরিটা কিন্তু যাবে। আমি বললে কিন্তু চাকরিটা যাবে। তার সাথে আমার কন্টিনিউ এই সম্পর্কটা বছরের পর বছর থেকে গেল। আমার স্বামী 1 বছর পরে বলতেছে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একদিন আমাকে গেটের সামনে মারে। পরে আমি বললাম আমার জন্য তোমার চাকরিটা হয়েছে, তুমি একটা বারও বুঝলা না? সে বলতেছে তুই চলে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোকে ডিভোর্স দিব। সে অবশেষে আমাকে সাদা স্ট্যাম্পে সাইন নিয়ে ডিভোর্স দিল, আমাকে 2 বাচ্চা সহ বের করে দিল। তখন আমি 2 বাচ্চা নিয়ে আমি আমাদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার এমন একটা অবস্থা দাঁড়াইলো যে আমাকে কেউ দেখতে পারে না। কেউ যখন দেখতে পারে না তখন আমি বাচ্চাদের নিয়ে আমার স্বামীর কাছে আবার আসলাম। এসে বললাম যা কিছু হয়েছে হয়েছে, আমাকে তোমার পায়ের নিচে জায়গা দাও, 2 সন্তান সহ। সে আমাকে দিল, দিয়ে আমাকে বলে যে যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে থাকতে পারবি, না হলে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু মনের দিক থেকে ভালো নাই, কারণ আমরা তো মেয়ে, একটু হলেও মায়া আছে। আর এই মায়াটা যখন আমরা দেখাইতে যাই তখন আমাদের ক্ষতি হয়। তো আজকে আপনাদের কাছে একটা ভিন্ন ধরনের একটা গল্প নিয়ে আসছি। গল্প বললে ভুল হবে, আমার জীবনের একটা অতীত। ভুল তো মানুষ মাত্রই করে। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতাম। তার ঘরে আমার 2 বাচ্চা। সে কর্ম করে না, সে ঘরে বসে থাকে। আমার বয়স খুব কম, আমি অল্প বয়সে 2 বাচ্চার মা। আমার বয়স 14 বছর। এই 14 বছরে আমি 2 বাচ্চার মা হয়েছি। এখন আমাকে গার্মেন্টসে কেউ চাকরি নিতে চায় না। একটা গার্মেন্টসের সামনে আমি 7 দিন যাই। 7 দিন পরে আমাকে ম্যানেজার স্যারে দেখে বলে তোমাকে আজকে নিয়ে 7 দিন দেখলাম, তোমার তো বয়স কম, খেলাধুলা করার বয়স। আমি বললাম স্যার আমার একটা ছেলে একটা মেয়ে, আমার চাকরি প্রয়োজন, আমার স্বামী কাজ করে না, বসে থাকে। আমি যদি এখন না চাকরি করি তাহলে আমার বাচ্চাদের দেখবে কে? স্যার বলে কি বলো, মিথ্যা কথা। আমি বললাম সত্যি, সন্তান নিয়ে তোকে মিথ্যা কথা বলবে না। তখন স্যার বললো ঠিক আছে সমস্যা নাই, তুমি ভিতরে ঢুকো। ভিতরে ঢুকলাম, অনায়াসে জানি আমার চাকরিটা হয়ে গেল। ম্যানেজার স্যার কোনো কিছু দেখলো না, কিছু না। সে একটা খাতায় সাইন করে দিল। অ্যাডমিনে গেল, অ্যাডমিনে যাওয়ার পরে আমার বেতনটা ধরে বের হলো। আমি কাজে জানি না, কিছুই না, অথচ এসে আমি কাজ করলাম। ম্যানেজার স্যার বলতেছে তোমার কপাল ভালো যে তুমি চাকরিটা পাইছো। আমি কিছুদিন কাজ করলাম, করে আমার স্বামীকে আমি বললাম দেখো 2 জন মিলে কাজ করলে মাসে তো 20,000 টাকার উপরে পাবো, সুন্দরভাবে সংসার চলবে 2 বাচ্চা সহ, তুমিও চাকরি নাও। বলে আমাকে চাকরি কে দিবে? আমরা চেষ্টা করলে হবে, তুমি তো আমার থেকে বড়, তোমার তো সার্টিফিকেট আছে, চাকরি হবে। সে কোনো গার্মেন্টসের সামনে যায় না। পরে আমি ফিনিশিং এ যা প্যাকিং সুপারভাইজার কাছে অনেক রিকোয়েস্ট করি যে বস আমার স্বামীকে একটু চাকরিতে নেবেন। বলে কি রে তোর আমার স্বামীর চাকরি, সে কি কাজ করে না, সে যে চাকরি নিবে? আমি বললাম বস তার চাকরি নাই, সে বসে থাকে, আমার সংসার চলে না। সে বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস। আমার অনেক রিকোয়েস্টে সে নিয়ে আসতে বললো, আমি নিয়ে আসছি। গেটের সামনে দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি পরশুদিন আসো। আর আমি যা বললাম বস আপনি তো কিছু বললেন না। বলতেছে বলবো, তোর কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আমি যা চাবো তাই দিবি, তোর হাজবেন্ডের চাকরিটা হয়ে যাবে। আমি বললাম আপনি কি বলছেন? বলতেছে হ্যাঁ এটাই সত্যি। তো আমি বললাম অনেক ভেবেচিন্তে দেখলাম যে যদি চাকরিটা হয় তার, সে তো বসে আছে,
আমার 2টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আর 2জন মানুষ মিলে যদি চাকরি করি আমার বাচ্চা কষ্ট হবে না। আমি কিন্তু চাকরিটা নিয়ে সে আমাকে দিল, দিয়ে আমাকে বলে যে যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে থাকতে পারবি, না হলে না। অনেক কষ্টের পরে যখন আমার বয়স 19 থেকে 20 পড়লো, তখন আমার অধৈর্য হয়ে গেল, আর টিকতে পারলাম না। এক ছেলে এক মেয়ে, ছেলেটাকে রেখে মেয়েটাকে নিয়ে চলে আসলাম। আসার পরে বললাম আর ওই সংসারে যাব না, কারণ অনেক অত্যাচার সহ্য করছি, শুধু টাকা টাকা করে জীবনটাই শেষ। আজ কিন্তু সে বিয়ে করে সংসার করছে, আর যেই গার্মেন্টসের কাজ সে শিখছে, যে গার্মেন্টসে আজকে চাকরি করতেছে, সেটা কিন্তু আমারই দেওয়া অবদান, অথচ আমাকেই বলে। কি খবর আপনাদের? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন আছি গ্রাম অঞ্চলে। আমি অনেক দিন পর গ্রামে চলে এসেছি এবং আপনাদের মাঝে দেখাতে আপনাদেরকে কত সুন্দর গ্রামটি। আমার ব্লক 4 এটা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে জায়গাটা, আপনারা এই জায়গাতে খুব কম বেশি প্রচলিত আছেন এবং এই জায়গার নামটা জানেন, মানে এটা গাছ দেখাবো, গাছের নামটা জানেন আপনারা, গাছের নাম কি এবং গাছের কি গাছটা জানেন, সেটাই আপনাদের দেখাবো। আসুন দেখাই, খুবই সুন্দর, আমার সাথে আসুন, আমার সাথে থাকুন। গাছটা আসলে আমাদের উপকারিতা আসে, তো গেস করুন কী গাছ হতে পারে। গাছটা আমাদের সবার জীবনেই অনেকটা আর কি সাথে থাকে, খুব ভালো দেখায় আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে নিম গাছ। আপনারা অনেকেই জানেন, এই নিম গাছকে চেনেন। এই নিম গাছের বয়স এখন 5 মাস কি 7 মাস এরকম বয়স। নিম গাছ দেখুন কত সুন্দর নিম গাছ। এই নিমের পাতা আমাদের অনেক উপকারে আছে এই নিমের পাতা, আপনারা সবাই জানেন। নিমের পাতা ওখানে কি হয়েছে, এটা কি ফল দেখতে পাচ্ছেন, কিসের জন্য একটা ফল হয়েছে, এটা নিমের পাতা দেখতে পাচ্ছেন, ফল হয়েছে নিমের পাতাতে, খুবই সুন্দর, অসাধারণ, তাই না? নিম গাছ, এরা 6 মাস হয়েছে নিম গাছের বয়স, 6 মাস কি 7 মাস এরকম বয়স হয়েছে। খুবই সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো দেখতে অসাধারণ আর খুবই ভালো লাগছে এই গাছগুলো আসলে, তাই না? খুবই ভালো লাগছে না? এই গাছের বিষয়ে কিছু না বললেই নয়, আসলে এটার শেষ নাই। গাছের আপনার এই গাছগুলো খুবই অসাধারণ গাছ। এই গাছে আমি মোটামুটি যার আপনার দাউদ বা চুলকানি, কোনো ওই মুসলমানি হলে, তো এই কিছু হলে পরে আপনার এই নিমের পাতাগুলো অনেক কার্যকরী। নিমের পাতা কাজে লাগে অনেকের। এই নিমের পাতাগুলো এখানে যে এই জায়গাটা চুলকানি বা কোনো কিছু হলে নিমের পাতাগুলো দিলে সেরে যায়, অটোমেটিকলি খুব ভালো হয়ে যায়। তো এই নিমের পাতাটা খুবই কার্যকরী এটার জন্য, আপনারা সবাই জানেন। অনেকে এই সাথে পরিচিত আছেন, অনেকে এটা কাজ দিয়েছে এবং অনেকে এটা লাগান, আপনারা কাজ করাই। তো খুবই সুন্দর দেখায় আপনাদেরকে, খুবই সুন্দর নিম গাছ। এখানে কয়টা নিম গাছ? 2টা 3টা নিম গাছ, খুবই সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। নিম গাছগুলো অসাধারণ, ভালোই লাগছে আসলে নিম গাছগুলো দেখার মতো, তাই না? নিম গাছগুলো আসলে দেখার মতো, দেখতে পাচ্ছেন আমার সামনে নিম গাছগুলো, আমার ভালো লাগছে নিম গাছ দেখুন, খুবই সুন্দর দেখতে, আসলে অসাধারণ নিম গাছগুলো, তাই না? নিম গাছগুলো দেখতে আমার ভালোই লাগে। তার এই নিম গাছের বয়স হচ্ছে আপনার 5 মাস কি 7 মাস। এই নিম গাছ লাগিয়েছে 3টায়, তো নিম গাছ লাগিয়েছে। তো আসলে আমি নিম গাছে উঠতে পারি না, নিম গাছে উঠতে অনেক কষ্ট, খুবই কষ্টকর নিম গাছে উঠতে। তবে আমার কিছু ভাই ব্রাদার আছে, ওরা নিম গাছে ইজিলি উঠে যায়। ওরা কীভাবে ওঠে আমি ঠিক জানি না। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, তাই না? নিম গাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, ভালো লাগছে আসলে নিম গাছগুলো দেখতে ভালো লাগে। তো এটাই আমার ছিল নিম গাছ নিয়ে ভিডিও, ব্লক 4। ভালো নিম গাছটা, তাই না? তো ভালো লাগবেন সবাই, থাকবেন,
আল্লাহ হাফেজ।